বলতে স্টুডিওতে যোগ দিবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ওসমান হাদিকে আমরা এখন টেলিভিশনের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দিনভর আপনাদের বিভিন্ন আয়োজন কর্মসূচি আজকে ছিল, তার মধ্যে প্রতিবাদ নিশ্চয়ই আপনারাও জানিয়েছেন। তো প্রথমে আপনার থেকে জানতে চাই যে কোন অসঙ্গতিগুলোকে সামনে রেখে আপনারা প্রতিবাদটা জানাচ্ছেন এবং কোন কোন দাবিগুলো আপনারা এখানে উপস্থাপন করেছেন। ধন্যবাদ। আজকে আমরা হাজারো ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আমরা বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, এবং এখানে আমাদের সাথে হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, আপামর জনসাধারণ। আমাদের দুটো দাবি ছিল। প্রথম দাবি ছিল যে স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর এবং যতগুলো গণহত্যা হয়েছে, বিনা ভোটে নির্বাচন হয়েছে, এই প্রত্যেকটা জিনিসকে যে সাংবিধানিকভাবে বৈধতা দিয়েছে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের তৃতীয় শ্রেণীর চাটুকার চুপ্পুকে, যার রাষ্ট্রপতি পদে থাকার 1 মিনিটও কোনো নৈতিক অধিকার নাই, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং এর সাথে আমাদের দাবি ছিল যে বাংলাদেশ ছাত্রলীগ এখন আর আমরা বলি না, বিকজ ছাত্রলীগের সাথে বাংলাদেশ আর যায় না। সুতরাং খুনি সন্ত্রাসী জঙ্গি ছাত্রলীগকে শুধু গত আন্দোলনের 15 দিনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিদ্যাপীঠকে যেভাবে ফিলিস্তিনের মতো তাণ্ডব চালিয়েছে, যেটা